জয় হিন্দ বন্ধুরা। মাসাদের ক্লিয়ারকে দিয়ে দিয়েছে ইরানের লোকের দ্বারা। তো যে সমস্ত ব্যক্তি বা যারা জানেন না যেটা কত বড় একটা ব্যাপার, তো বন্ধুরা তাদেরকে বলে দিই যে মাসাদ হচ্ছে ইরানের দ্বিতীয় সবথেকে বড় শহর, যেটা রাজধানী তেহরানের পর। শিয়া মুসলিমদের তাদের সবথেকে একটা পবিত্র শহর তেহরানের পর। বলতে পারেন ধার্মিক স্থল আছে যত, মাসাদের আশেপাশে বা তার পাশেই কিন্তু দেখতে পাবেন। তবে এখানে সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা কি হয়ে গেছে জানেন? যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু মাসাদেরই একজন ব্যক্তি, তাই ওনার সবথেকে বড় সমর্থন কিন্তু ওখান থেকেই পেত। তাই সেখানে প্রদর্শনকারীদের দখল করা এটা একটা অনেক বড় জিতকে দেখায় তাদের জন্য। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে সরকাররা তাদের সেনার জন্য এর থেকে বড় ঝটকার হতেই পারে না। এমনকি এটাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে। সেখানে সে লিখে জানায় যে ইরানের গলি থেকে গলি, শহর থেকে শহর, সমস্ত জায়গায় প্রদর্শন। তাই সে প্রদর্শনকে ডাউন করার জন্য ইরানের সেনাকে পর্যন্ত নামিয়ে দিয়েছে ইরান সরকার। এমনকি তারা সেখান থেকে মোসাদ থেকে পেছনে সরে গেছে। হ্যাঁ, তো এই প্রোটেস্টে ইরানের ধার্মিক নেতারাও কিন্তু এখন যুক্ত হয়েছে। তাহলে ভাবুন ইরানের ঘরের ভেতরে সরকার আজ কোন পরিস্থিতিতে রয়েছে। তাই এটা বড় ঝটকা বলে মনে করা হচ্ছে সেখানকার রেজিমের জন্য। এখন ছোট বড় অলমোস্ট সমস্ত শহরে এই প্রদর্শনকারীরা তারা তাদের দখল নিচ্ছে। তবে গত 2 সপ্তাহে প্রোটেস্টে আমি ডিপলি লক্ষ্য করে দেখলাম যে শুরুর দিকে এই প্রোটেস্ট সেখানকার মহিলা আর ইয়ং জেনারেশনেরাই যুক্ত ছিল, কিন্তু সময় যত পেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে মহিলারা সেখান থেকে পেছনে সরে চলে যাচ্ছে, আর সেখানে যুক্ত হচ্ছে সেখানকার সাধারণ উত্তপ্ত জনতা। আপনারা যদি ইরানের প্রোটেস্টের ভিডিও দেখেন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে, তাহলে দেখবেন সেখানকার মহিলাদের সংখ্যা কম, সেখানকার কিন্তু সাধারণ লোকেদের সংখ্যাই বেশি। আর এটা আমার হিসাবে একটা বড় বিপদের সংকেতকেই বলে মনে হচ্ছে। কেননা এখনও পর্যন্ত মহিলারা লিড করছিল ততদিন পর্যন্ত মামলা ঠিকই ছিল, কিন্তু যখনই সেখানে সাধারণ লোক আর তাদের ঘরের ভেতরে ধার্মিক নেতারাও যুক্ত হয়, আয়াতুল্লাহ আলীর খামেনির কাছেকার ধার্মিক নেতারা এতে প্রোটেস্টে যুক্ত হচ্ছে, তার এটা কিন্তু একটা বড় কিছুর দিকে এগোচ্ছে। তো এখানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় প্রোটেস্ট হচ্ছে, সেখানকার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কেন এটাকে থামাচ্ছে না? তো আপনাদের বলে দিই যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর তার রিজিম এটাকে কিন্তু প্রথম থেকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সব কিছু ধীরে ধীরে তাদের আয়ত্তের কন্ট্রোলে বা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তাদের সেনাবাহিনী গুলিবারি পর্যন্ত সেখানে করেছে, যেখানে এখনকার পর্যন্ত পাওয়া খবর অনুসারে 200+ মানুষ মৃত। তবে সব কিছুকে দেখে এখন আয়াতুল্লাহ আলী খামেনি জানাচ্ছে যে এই সব কিছু আন্দোলন ট্রাম্পকে খুশি করার জন্য নাকি করা হচ্ছে। ভাবুন, যেখানে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি বলে গোটা ইরান আমার থেকে বেশি পপুলার আর কেউ নেই, সেখানে পুরো ইরান সমর্থন আছে। তো এখন তারা অন্য দেশের নেতার ওপর প্রভাবিত হয়ে তাকে খুশি করার জন্য সব কিছু করছে। এই স্টেটমেন্ট শুনে আপনারাও বুঝতে পারছেন যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি কোথাও না কোথাও মাথার ব্রেন সার্কিট কেটে গেছে। এটা উনি বুঝতে পারছে যে এইবার বাঁচা তার পক্ষে অসম্ভব। তাই যদি এখন সব কিছুকে দেখে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি মেনে নিয়ে যদি তারা রাজধানীকে ছেড়ে পালিয়ে যায়, তাহলে পাশা আর সত্তা দুটোই পরিবর্তন হয়ে গেল। তাই বন্ধুরা, সামনের কয়েকটা দিন অনেক গুরুত্বপূর্ণ। তাই এই কটা দিনের মধ্যে আলী খামেনি এই মামলাকে যদি কন্ট্রোল করে নেয় তো বেঁচে গেল এবারও। আর যদি কন্ট্রোল করতে না পারে তো উনার কুর্সি সিট চলে গেল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইরান কি এইবার সমস্ত কিছু কন্ট্রোল করে আবারও সেই নিজের সত্তা বা নিজের ক্ষমতায় নিজের লোককে ঢুকিয়ে বা তার জায়গা যেটা ধরে রেখেছিল সেটাকে ধরে রাখতে পারবে? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।